বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে চলে আসলাম ভীষণ লোভনীয় একটি রেসিপি নিয়ে। সেটি হলো আমের চাটনি বা টক। এই আমের চাটনি বা টক তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামেলা লাগে না, খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায়। আর এটা কিন্তু ডাল ভাতের সাথে বা মাছের ঝোলের সাথে খেতে ভীষণ ভালো লাগে, এমনকি শুধু মুখেও কিন্তু এই টকটা বা চাটনিটা খেতে খুব ভালো লাগে। তো চলুন দেখে নিই কীভাবে এই আমের টক বা চাটনিটা তৈরি করছি, দেখে নিই। তো এখানে আমি 3টি কাঁচা আম নিয়ে নিয়েছি। 300 গ্রাম পরিমাণ আম ছিল এখানে। আমের খোসাটা ছাড়িয়ে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এখানে আমি আমগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটু পাতলা করে আমি কেটে নিয়েছি। আর আমগুলো আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। তো একটি পাত্রের মধ্যে আমি আমগুলো ঢেলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1/3 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ পানি। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম হাই হিটে রেখে একটু ফুটতে দিচ্ছি। তো দেখেন টকবক করে ফুটে উঠেছে। এখন চুলার জালটা আমি মাঝারি থেকে একটু কমে করে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া। আপনারা কিন্তু ঝালটা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি আমগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো আমি ঢাকনাটা খুলে নিলাম। আমগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে আমগুলো ভেঙে ভেঙে নিচ্ছি। আপনারাও কিন্তু চামচ দিয়ে এভাবে একটু আমগুলো ভেঙে ভেঙে নেবেন। একেবারে মিহিভাবে ভাঙা লাগবে না, হালকা একটু ভেঙে নিলেই হবে। তো এখন এগুলো আমি একটু রেখে দিচ্ছি। আর এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি আমটা যখন সেদ্ধ করতে দিয়েছিলাম পানি অনেকটাই কমে গেছে। একটু ঝোল ঝোল রাখলে আমের চাটনিটা খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আর অন্য পাত্রে ঢেলে নিলাম। তো আবারও আমি চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। দিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আর চুলার জালটা কিন্তু এখন রয়েছে মাঝারি থেকেও একটু কমে, নতুবা কিন্তু পাঁচফোড়নগুলো পুড়ে যাবে। এর মধ্যে আমি 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন এই শুকনা মরিচ আর পাঁচফোড়নটা খুব ভালো মতো আমি ভেজে নিচ্ছি, যত সময় না পর্যন্ত এই শুকনা মরিচ আর পাঁচফোড়ন থেকে খুব ভালো একটা অ্যারোমা না বের হয় আর হালকা একটু কালারটা পরিবর্তন না হয়, তত সময় পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। তো কিছু সময় পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং খুব ভালো একটা অ্যারোমা বের হচ্ছে। এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আমটা ঢেলে দিলাম। আপনারা যদি আমের চাটনিটা আরেকটু পাতলা করতে চান তো আরেকটু বেশি পানি দিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করে দিতে পারেন। আমার এই আমটা খুব বেশি টক ছিল, এজন্য একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা যদি আপনাদের ঘরে থাকে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো প্রায় 3-4 মিনিট মতো জাল করে নিয়েছি। দেখেন টকবক করে ফুটে উঠেছে। চুলার জালটা ছিল মিডিয়াম হাই হিটে। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে চাটনিটা, দেখতেও লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এই চাটনিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো 3-4 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ মজার। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এই চাটনিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, ডাল ভাত বা মাছের ঝোলের সাথে বা শুধু মুখে, যেভাবেই খাবেন সেভাবেই ভীষণ মজার লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।